হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অনেক দিন কোনো ভিডিও দিই না, আপনাদেরকে প্রমিস করেছিলাম যে অ্যাশবির স্প্রে করার ভিডিওটা পোস্ট করব। সো এই হচ্ছে অ্যাশবির স্প্রে করার ভিডিও। তো অ্যাশবিকে আমি নিয়ে এসেছি লালবাগ পেট কমফোর্ট ক্লিনিকে। তো অ্যাশবি হচ্ছে ফার্স্টে ওজন নিতে দিচ্ছিল না, তো ওর ওজন মাসাল্লাহ 4 কেজি 100 গ্রাম, অনেক ভালোই ওজন ছিল। যদিও বক্সের ওজন মনে হয় 300 গ্রামের মতো ছিল, সো ওটা বিয়োগ দিলে 3 কেজি 800 গ্রামের মতো ওজন। সো যথেষ্ট ভালো ওজন। এই যে ভেট ভাইয়া বলছিলেন যে ওর ওজন যথেষ্ট ভালো আছে, হেলদি একটা ক্যাট মাশাল্লাহ। সো এই যে আমাদের লালবাগের ফেমাস পেট ক্লিনিক, পেট কমফোর্ট ক্লিনিকের ভেট মনিরুল ভাইয়া। তো হি ইজ ভেরি গুড, হি ইজ আ ভেরি গুড ভেট। এবং আমি আমার ধুম্বাকেও এখান থেকে নিউটার করাইছিলাম। তো ভাইয়া অনেক কেয়ারফুলি সব কিছু করার মাশাল্লাহ। অ্যান্ড ধুম্বার নিউটার করার তো মানে একদিনই একদম সুস্থ হয়ে গেছে। আর অ্যাশবিও মাশাল্লাহ 2 দিনের মধ্যে একদম ফিটফাট দৌড়াদৌড়ি। সো এই যে অ্যাশবিকে অ্যানেস্থেশিয়া দিয়ে দেওয়া হয়েছে। 10 মিনিট পরেই অ্যাশবি এখন একটু হালকা হালকা দোলানো শুরু করবে, দেখেন আপনারা জাস্ট। সো এই যে তার মধ্যে আমি আসলে জেসিকেও নিয়ে আসছিলাম একটা মানে ইসের জন্য, চেক আপের জন্য। তো ভাইয়া ওর কান ক্লিন করে দিচ্ছিল। সো অ্যাশবিকে অলরেডি অ্যানেস্থেশিয়া একটু একটু ধরে গেছে, দেখেন কেমনে কাত হয়ে পড়তেছে। স্পেইং নিয়ে একটু বলি, ফিমেল বিড়ালদেরকে হচ্ছে গিয়ে স্প্রে করা হয় আর ছেলে বিড়ালদেরকে নিউটার করা হয়। হ্যাঁ, যদি আপনি মেয়ে বা ছেলে বিড়ালের কোনো বেবি না হওয়াতে চান সেই জন্য আমরা স্প্রে করাই দিই। স্প্রে করানো হেলদি, এটা কোনো অনৈতিক কোনো কাজ না, এটা কোনো আনহেলদি কোনো জিনিস না, এটা বরং ক্যাটের জন্য অনেক হেলদি। সো অ্যাশবি এই নিয়ে কম করে হলেও 4-5 বার বেবি দিয়েছে। সো এইবার আমরা ডিসাইড করলাম যে অ্যাশবিকে একটু রেস্ট দেওয়া যাক, কোনো দরকার নাই আর বাচ্চা কাচ্চার। সো বারবার অ্যাশবি হচ্ছে জীবনের প্রথম 7 মাস বয়সে হিটে আসছিল এবং আমার না জানা মানে আমি জানতাম না ধুম্বার সাথে সে মেটিং করে ফেলছিল। 7 মাস বয়সে সে প্রথম মেটিং করছিল, 9 মাস বয়সে প্রথম মা হয়েছে। এখন তার বয়স হচ্ছে 2.5 বছর প্লাস। সো এর মধ্যে অলমোস্ট 5 বারের মতো বেবি দিয়ে ফেলছে। সো এখন আমার যেটা মনে হলো যে না, ওকে নিউটার মানে স্প্রে করাই দেওয়াই বেটার। এত বাচ্চা হওয়ানোর কোনো দরকার নাই, ওর জন্য ক্ষতি, ওর হেলথ নষ্ট হয়ে যাবে। যদিও মাশাল্লাহ আমার অ্যাশবির হেলথ ভালো ছিল, কারণ অ্যাশবি খাওয়া দাওয়া মাশাল্লাহ ভালো করে, কিন্তু এই যে বারবার হিটে আসাটা ক্ষতি। তো ইভেন অপারেশনের পরে ভাইয়াও বলতেছিল যে ভালো হয়েছে ওকে যত তাড়াতাড়ি সম্ভব স্প্রে করানো হয়েছে, কারণ ওর অলরেডি ইউট্রাসের ভিতরে খুব একটা ভালো অবস্থা ছিল না। যদিও ওর পায়োমেট্রার কোনো সাইন টাইন ছিল না, বাট যে কোনো সময় হয়ে যেতে পারতো। তো ভাইয়া বললো ভালো হয়েছে করাই ফেলছি, কারণ অ্যাশবি খুব ছোট বয়সে হিটে আসছিল। যে সব ক্যাট খুব ছোট বয়সে হিটে আসে, 9 মাস বয়সে যেহেতু ফার্স্ট বেবি হয়েছে, ওদের এই ইউট্রাসটা একটু ক্ষতি হয়, যেটা খুবই খারাপ। তো অ্যাশবির দেখেন কি অবস্থা, একদমই আচ্ছা, এটা একদমই অনৈতিক কোনো কিছু না, কারণ ওদেরকে মেডিসিন দিয়ে অজ্ঞান করে দেন অপারেশনটা করানো হয়। সো ওরা ব্যথাটা টের পায় না এবং ওরা যথেষ্ট পরিমাণ হেভি মেডিসিনে থাকে। সো পরেও ওরা ওইভাবে ব্যথাটা টের পায় না। এবং আমার বিড়াল তো মানে মোটামুটি নিউটার করার পর 1 দিনের মধ্যেই সুস্থ, আবার স্প্রে করানোর পরে 2 দিনের মধ্যেই। এই যে দেখেন অলরেডি ওর অপারেশন ডান। ভাইয়া খুব সুন্দর করে অপারেশনটা করাই দিছে। আজকের দিনের জন্য সব ইনজেকশন, ব্যথার ইনজেকশন সব কিছু পুশ করে দিয়েছে এবং আমাকে সব মেডিসিন দেওয়াই দিছে। আমি তো নিজেই ইনজেক্ট করতে পারি বাসা থেকে। সো ওদের কোনো ব্যথা বা ডিসকমফোর্ট কিছুই হয় নাই। অ্যাশবি এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে এবং সুস্থ আছে এবং ওর নিজের হেলদি লাইফটা লিড করতেছে। এখন আর ওর বাচ্চা কাচ্চা বা হিটে আসার কোনো ঝামেলা নেই। সো স্পেইং ইজ ভেরি হেলদি, আপনারা আপনাদের বিড়াল থেকে করাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।